কলম আর খাতা তুলতে পারে না, কলম আর খাতা তুলতে পারে না, কলম আর খাতা তুলতে পারে না। এখন সূরা আর রহমান তেলাওয়াত করেছেন, সুবহানাল্লাহ বলেন। সূরা আর রহমান তেলাওয়াত করেছেন। সূরা আর রহমান তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে বিচারকরা সুন্দর করে এখন নাম্বার দিচ্ছেন। নাম্বারটা দেওয়ার সঙ্গে সঙ্গে এক নাম্বার কে হলো, এক নাম্বার কে হলো, এক নাম্বার কে হলো, এক বিচারক আরেক বিচারকের মুখের দিকে তাকায় থাকে, আরেক বিচারক আরেক বিচারকের মুখের দিকে তাকায় থাকে, কার এক নম্বর দেওয়া যায়, কার এক নম্বর দেওয়া যায়। এক বিচারক আরেক বিচারকের কাছে ডাক দিয়া বলে, কাউরে এক নম্বর দেওয়া যায় না, এক নম্বর হয়েছে গরিব মায়ের সন্তান। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আজকে তাদেরকে আমরা টেলিভিশনে দেখি না, কিন্তু টেলিভিশনে দেখি যাদেরকে দেখি তারা বাংলাদেশের মেজরিটি পার্সেন্ট মানুষের ঘরে ঘরে যারা সুদের টাকা দিয়ে ঘরকে অন্ধকার করে ফেলছে, তাদেরকে আমরা টেলিভিশনের পর্দায় দেখি। কথা বলেন। ডাক্তার ইউনূস, না আমি বলে দিলাম, ডাক্তার সে পায় নোবেল পুরস্কার। আমি বলতে চাই, নোবেল পুরস্কার যদি দিতেই হয় এই বাংলাদেশে, তাহলে আমার মনে হয় 56,000 বর্গমাইল বাংলাদেশের মায়ের সন্তান ওই হাফেজে কোরআন যিনি সবাইকে অপেক্ষা করে এক নম্বর প্রতিযোগিতাতে কোরআন তেলাওয়াত, আল্লাহর কোরআন তেলাওয়াত করেছেন। কথা ঠিক কি বলে বলেন? আমি বলতে চাই বাংলাদেশের মুসলমান, তোমরা শুনে রাখো, আল্লাহ কিয়ামতের আদালতে যদি আমাকে প্রশ্ন করে, এই বাংলার জনগণ, এই বাংলার মুসলমান আমার বান্দারা এক নম্বর হয়েছিল তোমাদের বাংলাদেশের সন্তান, তোমরা কি তার জন্য শুকরিয়া আদায় করেছিলা? আল্লাহর কসম, এই কথা যদি আল্লাহ ধরে বসে, তাহলে এই বাংলার মানুষ মুসলমান হিসাব দিয়ে আল্লাহ জান্নাতে যেতে পারবে না। নোবেল পুরস্কার যদি দিতে হয় এই বাংলাদেশে, তাহলে আমি বলতে চাই, ওই 10 বছরের সন্তান হাফেজে কোরআন, আল্লাহর কোরআন তেলাওয়াত করে প্রতিযোগিতা এক নম্বর হয়েছে, একেই নোবেল পুরস্কার দেওয়ার কথা ছিল। কথা ঠিক কিনা? সোনার মানিকেরা, মুসলমানেরা, তাহলে সর্বপ্রথম আমি আপনাদের মাঝে যে হাদিসখানা তেলাওয়াত করেছি, যত ভিআইপি থাকুক না কেন, আল্লাহর কোরআন যিনি তেলাওয়াত করে তার চেয়ে বড় তেলাওয়াতকারী, তার চেয়ে বড় উত্তম মানুষ যে নিজে শিক্ষা করছে, অপরকে শিক্ষা দেয়, এর চাইতে বড় দামি দিন দুনিয়াতে আর কিছুই নাই। তাহলে বলতে চাই, ভিআইপি ইজ্জত সম্মান। আপনারা বলুন তো, একজন মসজিদের ইমাম কত বড় সম্মান, তার পিছে আপনি ইক্তেদা করেন, নামাজ পড়েন, এই নামাজের মাধ্যমে আপনি শুধু তাকে সম্মান করেন। মসজিদ থেকে বের হওয়ার পরে আপনি যদি বলেন, না আমি শুধু নামাজরত অবস্থায় তাকে আমি সম্মান করব, তাহলে আপনার ভুল হবে। অতএব এই ইমাম এমন এক অধিকার রাখে, যে ইমাম সাহেবের পিছনে হাজার হাজার মানুষ নামাজ আদায় করতেছে, আর এই নামাজ আদায় করার সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতই খুশি হন যে, ইমাম রে, তোমাকে আমি এত বড় নির্বাচিত করে এই মসজিদের ইমাম বানাইলাম, আল্লাহ আখিরাতের ময়দানে মুসল্লি সহ আল্লাহর জান্নাতে তোমাদেরকে দেওয়া হবে। আল্লাহু আকবার বলেন। তো আমি একটা বুখারীর বর্ণনা, একটা হাদিস পড়েছিলাম, কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আমার আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন, যেদিন আল্লাহর ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, আল্লাহর রহমতের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। তার মধ্যে 1 নম্বর ব্যক্তি হলো যৌবনকালের ইবাদতকারী। আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া পাবে যৌবনকালের ইবাদতকারী। যারা যৌবনকাল আছে, তারা হাত তুলে দেখান তো, কারা যৌবনকাল? হাত তুলে দেখান, হাত তোলেন। বুড়ো মানুষ হাত তোলেন না, বুড়ো মানুষ হাত তোলেন না। যেই এবার হাত নামান, এবার বুড়ো মানুষ হাত তোলেন তো। বাবাজির একটু ভদ্রতা বজায় রেখে মাফ করবেন। হ্যাঁ, একটু হাত তোলেন, এটা হাত উঁচু করেন, এভাবে। হ্যাঁ, বাস, আলহামদুলিল্লাহ। তো আমি একটু যাচাই করতে চাই, দেখি যে বুড়াদের শক্তি বেশি না যুবকদের শক্তি বেশি। একটু তাকবীর দিবেন, একটু জোরে তাকবীর দিবেন। লিল্লাহি তাকবীর। এরা কারা দিল, বুড়া মানুষ না যুবকরা? যুবকরা। এবার বুড়া মানুষ দিবেন, যুবকরা চুপ থাকবেন, দেখবি 1 নম্বর কি হয়। লিল্লাহি তাকবীর। বুড়া মানুষের আওয়াজ কি? এইবার যুবকরা একটু, সবাই বুড়া মানুষ বাদ থাকবেন, যুবকরা দেখে কাদের শক্তিটা বেশি। নারে তাকবীর। বাবা, তাই কি পারেন আপনারা? তাই সম্ভব? এখন আপনি এখানে 1 বছরের বা যুবক খায় 1 কেজি চালের ভাত, তাই কি সম্ভব?
এবার সবাই মিলে যদি এখানে শয়তান থাকে, যারা দুলাভাইরা দাঁড়া আছেন পায়ে ধরে বলতেছে ওখানে দাঁড়াতে লাভ নাই, মুরগির নিচে যদি ডিম না থাকে ওই ডিম কি হয় বলেন তো? ওরা কথা কয় না, কাইজিয়ে ডিম, আপনাদের লাগে কাইজি ডিম কয়। তো দয়া করে যারা দাঁড়া আছেন দুলাভাইরা দয়া করে এখানে বসে আছে, ভালো না লাগলে ঘুমান যায়। তো সবাই মিলে একটু তাকবীর দেবো। এখানে যদি শয়তান থাকে এক তাকবীরে আমরা এখান থেকে বাগাবাড়ি শয়তানকে রেখে আর এক তাকবীরে যমুনা সেতুর উপর পার করে দিয়ে আসবো। রাজি আছেন সবাই? সবাই একটু দেখি লিল্লাহি তাকবীর। বাবা মুখে রাত 8টা বাজে, পুরো মানুষই দেখতে আগে জোর হয়। লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো। আচ্ছা বলেন তো আল কোরআনের আলো কি ঘরে ঘরে জ্বলতেছে? হায় হায় রে, আজকে ওয়াজ করতে গেলি সমস্যা। হুজুর কানে কানে কয় হুজুর একটু দেশ শুনে করবেন, এটা কিন্তু হানিফের এলাকা। ওখানে গেলাম সিরাজ ইয়াতে গেলাম আপনি কুষ্টিয়া করে হানিফের এলাকা, এখানে গেলাম কোন হুজুর এটা কিন্তু রাজ্জাকির এলাকা। তা আমি বললাম তো এটা হানিফের এলাকা, এটা রাজ্জাকির, তাহলে আল্লাহর এলাকা কোনটা কোন তো? কথা কয় না। তাহলে আল্লাহর রাজ্যটা কোথায়? আল্লাহ বলেছে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আসমান এবং জমিনের মালিক, নিশ্চয়ই আসমান জমিনের মালিক। তাহলে হানিফ কোথায় আর রাজ্জাক কোথায়? তাহলে আল্লাহ কো আল্লাহর জায়গা কোথায়? কথা কোন ঠিক কিনা? একটু জোরে তাকবীর দিবেন দেখি। সবার তাকবীরে এমন হবে যে আকাশ বাতাস মুখরিত করে ফেলে মুসলমানের একটা তাকবীরের আওয়াজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত ফাঁকা জায়গা আছে এই ফাঁকা জায়গাকে আল্লাহ পুরো করে দিবেন নেকির দ্বারা। লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো। আপনাদের ঘরে 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 আল কোরআন কি সত্যিই জ্বলতেছে নাকি মিছা কথা? আপনাদের ঘরের থেকে তো আওয়াজ আসে হলো এই ভারতের স্টার জালসার আওয়াজ। কথা কন। আমি চিন্তা করি আজকে বেটার বউ আর শরীর এই সম্পর্ক খারাপ হয়েছে স্টার জালসার দেখে দেখে। আমাদের দেশের যুবকরা আগে ভালো ছিল, যেই মেডিসিন বাড়িতে আসে মেডিসিন বোঝেন তো, আমার বাপ মার কথা আর শুনতে চায় না। শরীর দেখলি ফারাসাপের মতন একেবারে হাওয়া করে তুলে ধরে, আশ্চর্য হয়ে যায়। আমি চিন্তা করি ও মেডিসিনরা, তোমরা তো তিন কথা নিয়ে তোমাদেরকে নিয়ে আসছে এই সন্তান, কিন্তু ওই মা বাপের প্রতি তুমি কেন নারাজ? আমি বলতে চাই ওই মা বাপ জন্মগ্রহণ যদি না যেত তোমার এই সন্তান তোমার এই স্বামীকে পাইতে না। কথা ঠিক কেউ বলে? আমি আজকের এই মাহফিল থেকে আমাদের প্রধানমন্ত্রীর জন্য শেখ হাসিনাকে ওনার কিছু কার্যক্রম আমার কাছে খুব ভালো লাগে। যেমন